তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসজিডি সম্পূর্ণ নতুন সিলেবাস। কারণ 2026 সালে সম্পূর্ণ নতুন সিলেবাস দিয়েই পরীক্ষা হয়েছে, মানে এক্সামটা হয়েছে। কোনো মানে পুরো সম্পূর্ণ সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছিলো, কারণ আমি 2026 সালে এক্সামটা দিয়েছি। তো আমি জানি যে পুরো সম্পূর্ণ সিলেবাসটা কী। তো আমি ওই বিষয় নিয়ে আজ আলোচনা করবো। আর যারা যারা এসএসজিডির সম্বন্ধে কিচ্ছু জানো না তাদেরকে আমি বলে দিই, আমাদের দেশের যেই প্যারামিলিটারি ফোর্সেসগুলো আছে, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, ওই ওই প্যারামিলিটারি ফোর্সেসগুলোতে যেই জওয়ান নিয়োগ করা হয়, যেই কনস্টেবল নিয়োগ করা হয়, এই এসএসজিডি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। আর যে এসএসসি সংস্থা আছে তারাই এই এক্সামটা নিয়োগ করে। ওকে, তো এই এক্সামটা পাস করার জন্য 4টে ফেজ হয়। প্রথম হচ্ছে এক্সাম সিবিটি টেস্ট দিতে হয়, তারপর ফিজিক্যাল হয়, তারপর মেডিকেল হয়, দেন ফাইনাল মেরিট লিস্ট বেরায়। ওখানে যদি তোমাদের নাম থাকে তারপর তোমরা যেই প্যারামিলিটারি ফোর্সেসগুলোতে আছে সেখানে জয়েন করতে পারবে। তো তোমরা যারা 2027-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য এটা খুব উপকারী হতে চলেছে। এই ভিডিওটা খুব খুব হেল্পফুল হতে চলেছে, কারণ 2027-এ তোমরা যারা প্রিপারেশান নেবে তোমাদের জানা খুব দরকার যে তোমাদের সিলেবাসটা কী। আর 2025-24 সালের সিলেবাস আর নেই, এবার সম্পূর্ণ আলাদা সিলেবাস হয়ে গেছে। আর যারা ফার্স্ট অ্যাটেম্প দেবে তারাও এই ভিডিওটা দেখো, কারণ এটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই আমি আর কোনো দেরি না করে আমি চলো এই ভিডিওটাকে শুরু করছি এখান থেকে সিলেবাস নিয়ে। তো আমি এই ফোন দেখেই আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করব, কারণ আমি মানে সিলেবাসটা অনেকটাই বড়, তাই আমার মাথায় সব জিনিসটা রাখা সম্ভব নয়। তো আমি এই ফোন দেখে, ফোনে আমার যাবতীয় নোটস করা আছে, আমি এটা দেখে তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসের ব্যাপারে যাবতীয় জানকারি আছে সব দিয়ে দেবো। ওকে, তো চলো প্রথমে কথা বলছি আমি রিজনিংয়ের। ঠিক আছে, রিজনিংয়ে প্রথমে আসছি সিরিজ। আমার নিজের শিফটে সিরিজ দিয়ে 5-6টা কোশ্চেন এসেছিলো, লিটারালি 5-6টা কোশ্চেন এসেছিলো। আর এইবার সিরিজ দিয়ে ওরকমই কোশ্চেন আসবে, কারণ সিরিজের দু-তিন রকম সিরিজ হয়। একটা অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, আর একটা কী একটা হয়। তো সিরিজটা সবাই ভালো করে পড়বে, যা 2027-এর জন্য প্রিপারেশান নিচ্ছ। খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য এই সিরিজ চ্যাপ্টারটা। ওকে, দেন অ্যানালজি দিয়েও অনেক কটা কোশ্চেন আসছে, 2 থেকে 3টে কোশ্চেন তোমরা দেখতে পাবে শিফটে। ওকে, কোডিং ডিকোডিং থেকে আমারটাতেও এসেছিলো, তোমাদেরটাতেও আসবে যারা 2027-এ এক্সাম দেবে। আর তারপর আছে ম্যাথামেটিক্যাল অপারেশন, এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন এক্সপেক্ট করা যেতে পারে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকেও কোশ্চেন আসে 2 থেকে 3টে। ওকে, দেন আসছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, যেখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন দেখতে পারবে। আর তারপর আছে ব্লাড রিলেশন, যেটা 2024-25 সালে অনেক বেশি মাত্রায় কোশ্চেন দিচ্ছিল, এই বছর সেটা কমিয়ে দিয়েছে, অনেকটাই কমিয়ে দিয়েছে। এবার আমার শিফটে একটাও কোশ্চেন ছিল না ব্লাড রিলেশন থেকে। ওকে, দেন আসছে ফিগার থেকে 1 থেকে 2টোই কোশ্চেন দেখা যায়। দেন ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট থেকেও 1 থেকে 2টো কোশ্চেন তোমরা দেখতে পেতে পারো। কিউব অ্যান্ড ডাইস থেকেও তোমরা 1 থেকে 2টো কোশ্চেন দেখতে পারো। মিরর অ্যান্ড এমএস থেকেও কিছু কোশ্চেন দেখতে পারো। ভেন ডায়াগ্রাম থেকেও দেখাও যেতে পারে, নাও দেখা যেতে পারে। যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে ওপরে আমি বলে দিয়েছি, সিরিজ, অ্যানালজি, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, আর ব্লাড রিলেশন। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার। আর নিচেরগুলো আছে, এগুলো ভালো করে পড়ে যাবে, কারণ কোথা থেকে কী কোশ্চেন দেবে কোনো ঠিক থাকে না এসএসসি। কারণ এডিকিউটি এবার অনেক মানে চেঞ্জেস করে কোশ্চেন আনছে, আগের মতো আর ওরকম কোশ্চেন আনে না। এইবার কিছু আলাদা, পরের বার কিছু আলাদা। কোনো শিফটে কোনো কোশ্চেনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, কোনো চ্যাপ্টারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, কোনো চ্যাপ্টারের মাত্রা কমিয়ে দিচ্ছে। এরকম মানে বিভিন্ন শিফটে বিভিন্ন বিভিন্ন রকম মানে কোশ্চেন দেখা যাচ্ছে, চ্যাপ্টারের থেকে কোশ্চেন দেখা যাচ্ছে। ওকে, কোনো কোশ্চেনে ধরে নিতে পারো ও ব্লাড রিলেশন থেকে 4-5টা কোশ্চেন দিয়ে দিল। কোনো শিফটে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 4-5টা কোশ্চেন দিয়ে দিল। এরকম করে মানে বিভিন্ন বিভিন্ন রকমভাবে ওরা চেঞ্জেস করছে। ওকে, এডিকিউটি। দেন মিসিং নাম্বার আর মিসলেনিয়াস, এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের রিজনিংয়ের সিলেবাস, নিউ সিলেবাস। আমি যেগুলো বললাম ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো একদম ভালো করে পড়বে। কীভাবে পড়তে হবে তোমাদেরকে ওইটা নিয়েও আমি একটা ভিডিও আনবো। কাল পরশুর মধ্যে একটা ভিডিও দেখতে পাবে যে তোমরা কী করে টাইম টেবিল ফিক্স করবে তোমাদের আর কীভাবে পড়বে। ওকে, দেন আসছি ম্যাথ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা তোমাদেরকে খুব প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে পার ডে প্র্যাকটিস করতে হবে। তবে গিয়ে তোমাদের ম্যাথে ভালো করে হাত বসবে আর ব্রেনটা চলবে। ঠিক আছে, ভালোভাবে ডেলি প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু এটা মেনলি আমি বলছি যারা নতুন অ্যাসপিরেন্ট আছো, যারা পুরনো আছো তারা তো জানোই আশা করি।
কতটা ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের জন্য। ম্যাথ আর রিজনিং তোমাদের এই দুটোতে কিন্তু নাম্বার আনতেই হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দিচ্ছ, খুব ইম্পর্টেন্ট এই দুটো বিষয়। ওকে, তো ম্যাথের আমি এই প্রথমে সিলেবাসের আমি আলোচনা করছি। তো প্রথমে আসছি পার্সেন্টেজ থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসছে। ওকে, প্রফিট অ্যান্ড লস থেকেও 2-3টে কোশ্চেন দেখতে পাবে তুমি। রেশিও অফ প্রপোর্শন থেকেও 2 থেকে 3টে কোশ্চেন দেখতে পাবে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও 2-3টে কোশ্চেন দেখতে পাবে। মেনসুরেশন থেকেও তোমরা 1 থেকে 2টো কোশ্চেন দেখতে পাবে। ঠিক, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এইবার এই যেই চ্যাপ্টারটা ছিল স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, আগের বার কী হতো 2024-23-এ এইটা থেকে অত কোশ্চেন দেখা যেত না, 1 থেকে 2টো দেখা যেত। কিন্তু এইবার কী হয়েছে, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সে যে ট্রেনের কোশ্চেন আর বোট অ্যান্ড স্টিমের কোশ্চেন আছে, এই চ্যাপ্টারের মধ্যে পড়ে ওই দুটো বিভৎস কোশ্চেন। মানে পার শিফটে 4 থেকে 5টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো প্রথম দিকে। লাস্টের দিকে গিয়ে একটু ভোল্টেজ কমে গেছিলো এটার। ওকে, দেন আসি ডিসকাউন্ট থেকেও এবারে ভালো কোশ্চেন এসেছিলো। তো ডিসকাউন্টটা ভালোভাবে পড়বে। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 1 থেকে 2টোই দেখা গেছিলো, কিন্তু ভালোভাবে পড়বে আমি বলবো। ও অ্যাভারেজটাও ভালোভাবে পড়বে। এলসিএম অ্যান্ড এইচসিএফ এটাও ভালো করে পড়বে। সিম্পল ইন্টারেস্টটাও ভালো করে পড়বে। সিম্পল ইন্টারেস্ট ইজি, তাই বলছি। বোট অ্যান্ড স্টিম, এটা যেটা বললাম এটা খুব ভালো করে পড়বে বোট অ্যান্ড স্টিম, কারণ নেক্সট টাইমও দিতে পারে। সিম্পলিফিকেশানটাও ভালো করে পড়বে। নাম্বার সিস্টেম, পার্টনারশিপ, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এগুলো একটু ভালো করে পড়বে। কোনো জিনিস ছাড়বে না, কিন্তু সবাইকে বলছি সব ভালো করে পড়বে। আরেকটা কথা, যারা ভাবো কি আমরা মেনসুরেশন করবো না, কিন্তু এটা জিনিসটা করিও না। কারণ হচ্ছে মেনসুরেশন থেকে খুব ইজি কোশ্চেন আসে, খুব হার্ড আসে না। তো সূত্র ভালোভাবে মুখস্থ করবে তোমরা কিন্তু, ঠিক আছে? কেউ মেনসুরেশন ছাড়বে না, তোমাদের কাছে অনেক টাইম আছে, কোনো 7-8 মাস টাইম আছে, আরামসে ভালোভাবে প্রিপারেশন নাও। ওকে, এবার আসছি আমি জিকে জিএস থেকে যেগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার, স্পোর্টস, পুরস্কার অ্যান্ড সম্মান, দেন আছে ইম্পর্টেন্ট দিন, বিভিন্ন বই এবং তার লেখক। ওকে, এগুলো ভালোভাবে পড়বে। ভারত এবং তার পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে ওগুলো পড়বে ভালো করে। ইতিহাস পড়বে ভালো করে। ভারতীয় সংস্কৃতি পড়বে ভালো করে। ভূগোল পড়বে ভালো করে। ভারতীয় যে সংবিধানগুলো আছে ওগুলো ভালো করে পড়বে। ভারতীয় রাজ্য ব্যবস্থা ভালো করে পড়বে। অর্থব্যবস্থা ভালো করে পড়বে। আর হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানটাও ভালো করে পড়বে। আর একটা হচ্ছে প্রকৃতি এবং তার পরিস্থিতি, এগুলো ভালো করে পড়ে যাবে। জিকে জিএসটা একটু সবাইকে বলবো আমি একটু ডিপলি গিয়ে পড়বে, কারণ এবারে কী করেছিল, কোশ্চেন ওপর দেয়নি, কিন্তু এবার খুব ডিপ গিয়ে কোশ্চেন দিয়েছিল, খুব ডিপলি থেকে কোশ্চেন মানে ভেতর থেকে কোশ্চেন এসে। তো আমি বলবো সবাইকে, যারা ভালো নাম্বার আনতে চাও, 160-এর মধ্যে 160 আনতে চাও, তাদেরকে বলবো খুব একটু ডিপ গিয়ে পড়বে। ওকে, দেন আসছি আমি হিন্দি। এইবার সবথেকে বড় খেলা হয়েছিল হিন্দির সম্পূর্ণ সিলেবাসটাই উল্টোপাল্টা করে দেওয়া হয়েছিল, যার জন্য এবার অনেকেরই অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। এবার হিন্দি বাদ দিয়ে অনেক রকম কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, মানে হিন্দির কোশ্চেন নেই সেরকম। ওকে, তো সবাইকে বলবো একটু ভালো করে। ফার্স্টে আসছি গদ্যাংশ ভালো করে পড়বে, কারণ পড়বে তো, ওটা পড়ার নয় যে গদ্যাংশ একটা দিয়ে দেবে। এবার খুব ইজি গদ্যাংশ দিয়েছিল, অনেকের আছে। আমার নিজের শিফটে ডেডলাইনে গদ্যাংশ দিয়েছিল, ওর মধ্যে 5টা কোশ্চেন দিয়েছিল, যার জন্য আমার খুব ইজি হয়েছিল আমার শিফটে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে। ওকে, তো সবাইকে বলবো গদ্যাংশটা একটু ভালো করে প্র্যাকটিস করার জিনিস, ওটা প্র্যাকটিস করবে, ভালোভাবে পড়ার স্পিডটা আনবে। ওকে, হিন্দির মধ্যে। তারপর যেটা সবথেকে বড় চেঞ্জেস হয়েছিল, যেটা নতুন চ্যাপ্টার এসেছে, সেটা হচ্ছে পুলিশ প্রশাসনিক পারিভাষিক শব্দাবলী। ওকে, পুলিশ প্রশাসনিক পারিভাষিক শব্দাবলী মানে পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসছে। এবার থেকে আমি বলবো এই জিনিসগুলো ভালো করে তোমরা পড়বে, নাহলে কিন্তু পরে গিয়ে সমস্যা হতে পারে। তারপর আসছে ন্যায়িক পারিভাষিক শব্দাবলী। এই চ্যাপ্টারটাও ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে, কারণ এগুলো থেকে খুব কোশ্চেন এসে এবার, তো সবাই এটা ভালো করে পড়বে। দেন বর্তানি থেকে এবার আমাদের অনেক কটা কোশ্চেন এসেছিলো, তো তোমাদেরকেও বলবো ভালো করে পড়বে। হিন্দিতে বর্তানি, বাক্য শুদ্ধি, বিলোম শব্দ, এগুলো থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করা গেছিলো। এবার একটা কোশ্চেন আমারটাতে তো এসেছিলো বিলোম শব্দ থেকে, না আমারটাতে 2টো কোশ্চেন এসেছিলো বিলোম শব্দ থেকে, ঠিক আছে? তো সবাইকে বলবো বিলোম শব্দ, পর্যায়বাচী, বিরাম চিহ্ন, তারপর উপসর্গ, প্রত্যয়, এগুলো সন্ধি, তারপর তৎসম তদ্ভব, এগুলো সব ভালোভাবে
প্রিপেয়ার করে যাবে। তো হিন্দি সিলেবাসে এতটাই ভালো করে আমি যেগুলো উপরের দিকে যেগুলো আমি বলেছি ওগুলো ভালোভাবে পড়বে, কারণ ওগুলো থেকে এবার প্রচণ্ড কোশ্চেন এসেছিলো, ঠিক। তো ওই চ্যাপ্টারগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে, বাকি যেগুলো আছে ওগুলোও পড়বে, কিছু ছেড়ে যাবে না, সম্পূর্ণ চ্যাপ্টার ক্লিয়ার হওয়া চাই। ওকে, তোমাদের কাছে এখন 6-7 মাস টাইম আছে, এই 6-7 মাসে তোমরা কিন্তু ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে। ওকে, তো তোমরা যাবতীয় যা সিলেবাস বললাম, এই যেগুলো বললাম ভালোভাবে ইম্পর্ট্যান্ট, ওগুলো ভালোভাবে পড়বে, কিন্তু কোনো জিনিস ছাড়বে না, কোনো চ্যাপ্টার ছাড়বে না, কোনো বিষয় ছাড়বে না, সম্পূর্ণ পড়বে, তবে গিয়ে দেখবে তোমাদের বেস্ট স্কোর হবে এসএসএফের জন্য। যে স্কোর দরকার, কারণ এসএসএফ, এবার তোমরা জিজ্ঞাসা করবে এসএসএফ কী, এবার অনেকে জানো না, তাদেরকে বলবো, তাদের জন্য আমি একটা ভিডিও আনবো। এসএসএফ হচ্ছে সবথেকে বেস্ট ফোর্স, মানে সবথেকে বেস্ট বলবো না, অনেকের জন্য অনেক অনেক ফোর্সই বেস্ট, কিন্তু সবথেকে আরামদায়ক যদি কাজ খোঁজো, সবথেকে আরামদায়ক যদি কোনো ফোর্স খোঁজো, এসএসএফ, ওই হিসাবে আমি বলবো এটা বেস্ট। ওকে, সবথেকে আরামদায়ক। তো কারোর যদি এসএসএফ চাই, এসএসএফ স্বপ্ন হয়ে থাকে, তাহলে বলবো এই বিষয়গুলো একটাও জিনিস ছাড়বে না, একটাও কিচ্ছু ছাড়বে না, ভালোভাবে প্রিপেয়ার করো, কোথা থেকে কী পড়তে হবে না পড়তে হবে যাবতীয় রোডম্যাপ, তার জন্য আমি বিভিন্ন রকম ভিডিও আনবো, কাল পরশু করে আমি অনেক রকম ভিডিও আনবো, তো তোমরা ওগুলোও দেখবে, ভালোভাবে তোমাদের মানে মাথায় বসে যাবে। বেশি আমি লম্বা ভিডিও আমি টানবো না কোনোটাতেই, ছোটো ছোটো করে ভিডিও রাখবো, 5 থেকে 6 মিনিট 7 মিনিট, ওর মধ্যেই তোমরা ভালোভাবে প্রিপেয়ার হয়ে নেবে, মানে সবথেকে ভালোভাবে মাথায় বসিয়ে নেবে জিনিসগুলো, আরামসে তোমরা 2027-এ কোনো না কোনো ফোর্স তো পেয়েই যাবে। ওকে, তো দেন এখানে আমি ভিডিও এন্ড করছি, বাই।